আজকে জেনজি পশ্চিমবঙ্গের মাটিতে আবার নতুনভাবে বিগত 15 বছরে এত বড় মিছিল কোনো রাজনৈতিক দল করতে পারেনি। আজকে যুব সমাজ বাংলার যেটা দেখিয়ে দিল, এটা অনন্য নজির হয়ে থাকবে। দেখুন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই যুব সমাজের যে প্রকৃত কি চিত্র, সেটা আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে আমরা দেখতে পাচ্ছি। বেকারত্বের যন্ত্রণা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই জেনজি অর্থাৎ একটা যুব প্রজন্মকে এরা 12 বছরে শেষ করে দিয়েছে। আজকে নিট পেপার কেলেঙ্কারি, অর্থাৎ যেটা ভারতবর্ষের এক অন্যতম কম্পিটিটিভ লেভেল এক্সামের পর সব থেকে মূল্যবান যে পরীক্ষা, সেই মূল্যবান পরীক্ষার দুর্নীতি আজকে সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে যে আন্দোলন চলছে, তাকে সংহতি জানিয়ে সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায় নেমেছে। কারণ নরেন্দ্র মোদী বলেছিল 2014 সালে ক্ষমতায় আসার আগে যে প্রতি বছর 2 কোটি চাকরি হবে, আর আজকে কাদের চাকরি হয়েছে? সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের যুব প্রজন্মের দিকে তাকিয়ে দেখুন, বেকারত্বের যন্ত্রণা হাহা করছে। তাই আজকে বেকার যুব সমাজ তারা তাদের ক্ষোভ উগলে দিয়ে রাস্তায় নেমেছে প্রকৃত লড়াই করতে, তার অধিকার বুঝে নিতে, শিক্ষা আন্দোলনকে প্রতিষ্ঠা করে ভারতবর্ষের সংবিধানকে সুরক্ষিত করতে। দেখুন, সজলদাকে একটা কথাই বলবো যে সজলদা, আজকে কলকাতায় যদি আপনি থেকে থাকেন, তাহলে একটু টিভি চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি ফলো করেন, আমি খুব ভালো করে জানি। আপনি একটু সোশ্যাল মিডিয়াটা খুলে দেখুন যে বেকার যুব সমাজ আজকে পশ্চিমবঙ্গেও কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত 10 বছর নয়, বিগত 12 বছর আপনার সরকার একটা রেলের রিক্রুটমেন্ট করতে পারেনি। বিগত 12 বছরে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী, তা আপনার যশস্বী প্রধানমন্ত্রী, যাকে আপনি যশস্বী নামে সম্বোধন করেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই জায়গায় ব্যর্থ। তাই সজলদাকে বলবো, আপনি আজকে কলকাতায় যদি থাকেন, একটু কলকাতায় আপনার ওই পুজো মণ্ডপে যেমন আমরা দেখেছি হাজার হাজার লাখো লাখো লোক আসে, অনুরূপভাবে আজকে কলকাতার বেকার ছাত্র সমাজ, বেকার যুব সমাজ কিভাবে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে সেটা দেখুন। আর যে সোনাম ওয়াংচুকের কথা বলছেন, তিনি একজন সায়েন্টিস্ট, তার ব্যক্তিগত জীবন যদি আমরা দেখতে যাই, আচ্ছা আপনাদের বিজেপি যে সার্কেলটা রয়েছে, একজন ব্যক্তিত্ব এরকম দেখাতে আপনি পারবেন না যার যোগ্যতার সঙ্গে সোনাম ওয়াংচুকের যোগ্যতা ম্যাচ করে। অর্থাৎ আপনাদের যে এই যে পশ্চিমবঙ্গের মুখে আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে দেখবো 112 জন এমএলএ আছে যারা কলেজের গণ্ডি পার করতে পারেনি। 112 জন এমএলএ বিজেপির যারা বিধানসভায় রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। তাহলে এই রকম বিধায়কদেরকে নিয়ে যদি আপনারা মন্ত্রিসভা তৈরি করেন, ক্যাবিনেট তৈরি করেন, তাহলে বাংলার যুব সমাজকে কি দিতে চাইছেন সেটা আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে। স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আজকে জেনজি পশ্চিমবঙ্গের মাটিতে আবার নতুনভাবে বিগত 15 বছরে এত বড় মিছিল কোনো রাজনৈতিক দল করতে পারেনি। আজকে যুব সমাজ বাংলার যেটা দেখিয়ে দিল, এটা অনন্য নজির হয়ে থাকবে। শুধু এটা নয়, ভারতবর্ষের আজকে বিভিন্ন শহরে লক্ষ্য করে দেখুন, দিল্লি থেকে শুরু করে আজকে 13টা, আজকের দিনে 13টা শহরে প্রতিবাদ চলছে। প্রতিটা শহরকে অচল করে দেওয়া হয়েছে। কেন? মানুষের ক্ষোভ, মানুষের যন্ত্রণা, মানুষকে যা দিতে চেয়েছিলেন আপনারা সম্পূর্ণভাবে ব্যর্থ। আজকে টাকা আর ডলার সমান হবে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজকে কোথায় ঠেকেছে? $1 সমান সমান আজকে 95 টাকা 33 পয়সায় গিয়ে ঠেকেছে। তাহলে সেই জায়গায় আজকে অর্থমন্ত্রী ব্যর্থ। আজকে E20 আসছে, পেট্রোলে 20 বাসের আখের রস ঢোকানো হচ্ছে। কেন? কারণ আপনারা সেখানেও ব্যর্থ, কারণ প্রতিটা জায়গায় ব্যর্থ। আজকে ধর্মেন্দ্র প্রধানের শুধুমাত্র রেজিগনেশন নয়, এই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন মানে নরেন্দ্র মোদীর রেজিগনেশন, বিজেপি সরকারের রেজিগনেশন। কারণ একের পর এক বিজেপি সরকার ব্যর্থ। তার দায় বিজেপি সরকারকে নিয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রধানমন্ত্রী রেজিগনেশন দিয়ে আজকে জেনজির আন্দোলনকে প্রতিষ্ঠা লাভ করুক।